ওম নমঃ শিবায়। সুপ্রিয় বন্ধুরা, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে 2025 সালে মহাশিবরাত্রি পুজো কবে অনুষ্ঠিত হবে এবং কোন সময়ে আপনারা পুজো করবেন। যেহেতু এবছর দুদিন ধরে শিবরাত্রি পুজো অনুষ্ঠিত হবে, সেহেতু কোন সময়ে পুজো করাটা সব থেকে শুভ শাস্ত্রমতে, সেই বিষয়ে আলোচনা করব। এবং হিন্দু সম্প্রদায় মানুষের কাছে শিবরাত্রি পুজো এত পবিত্র কেন, এর পিছনে কি গুরুত্ব রয়েছে, সেটাও খুব সংক্ষেপে কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করবো। এছাড়াও শিবরাত্রির স্পেশাল দুটি টোটকা বা রেমেডি আপনাদেরকে আমি জানিয়ে দেব, পারলে অবশ্যই করবেন। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এতে প্রাপ্ত হয় এবং ছোট বড় সমস্ত মনস্কামনা, মনোবাসনা এই রেমেডিগুলোর মাধ্যমে কিন্তু পূর্ণ হয় এবং জীবনে আপনি যেটা চান সেগুলো কিন্তু প্রাপ্ত করতে পারবেন সিম্পল এই দুটো রেমেডির মাধ্যমে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করছি যথেষ্ট উপকৃত হবেন আজকের এই প্রোগ্রামটি দেখে। এবং অনুষ্ঠানটি শুরুতেই আমি অনুরোধ করব যে কমেন্টে একটি বার হলেও ওম নমঃ শিবায় লিখে জানাবেন। সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন, মহাশিবরাত্রি প্রথমত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে এবং এই শিবরাত্রি হলো হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা দেবাদিদেব মহাদেবের মহারাত্রি। দেখুন, এই শিবরাত্রি শুধু ভারতবর্ষেই নয়, বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানে লাখ লাখ মানুষ কিন্তু এই শিবরাত্রি পুজো করে থাকেন। তথা এই শিবরাত্রি নারী পুরুষ উভয়ে কিন্তু পালন করতে পারেন। অনেকেই ভাবেন যে এটি শুধু মহিলাদের পুজো, মহিলারাই পালন করেন, এমনটা কিন্তু নয়। পুরুষেরাও শিবরাত্রি ব্রত পালন করে থাকেন। শুধু তাই নয়, মহাশিবরাত্রির দিন ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের একসঙ্গে পুজো করা হয়। এবং এই জ্যোতির্লিঙ্গ বলতে কি বোঝায়? জাগ্রত যে শিব মন্দিরগুলো রয়েছে। দেখুন, শিব কথার অর্থ হলো কল্যাণকারী এবং লিঙ্গ কথার অর্থ হলো কল্যাণকারী চিহ্ন, কোনো চিহ্নকে বোঝায়। তাহলে শিবলিঙ্গ কথার অর্থ কি? কল্যাণকারী চিহ্ন। বৈদিক মতে দেবাদিদেব মহাদেব হলেন এই সমস্ত পরব্রহ্মের, সমস্ত ব্রহ্মাণ্ডের একমাত্র ভগবান বা ঈশ্বর, এবং ইনি হলেন জগৎপিতা এবং জগৎপতি। দেখুন, দেবাদিদেব মহাদেব হলো করুণার সাগর, জ্ঞানের সাগর, যার দেহে কোনো দোষের দাগ নেই, যিনি পবিত্র, যিনি নির্মল। এবং এই শিবরাত্রি হলো সেই রাত, সেই মহেন্দ্রক্ষণ যে রাতে কোটি কোটি হিন্দু ভক্তরা, বাঙালিরা মহাদেবের পুজো অর্চনা করেন এবং দেহগত সমস্ত পাপ থেকে তারা কিন্তু মুক্তি লাভ করে থাকেন। মন থেকে সমস্ত পাপ এবং মূর্খতা, গ্লানি দূর করার জন্য এই শিবরাত্রির রাত্রে কোটি কোটি ভক্তরা কিন্তু শিবরাত্রি পালন করে থাকেন। তবে প্রশ্ন হলো, শিবরাত্রির দিন এতটা গুরুত্বপূর্ণ কেন, এত পবিত্র কেন হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে? তো সেক্ষেত্রে বলবো, দেখুন, হিন্দু পুরাণ এবং শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এবং এই পৃথিবীকে প্রাণ শূন্য এবং পুনরায় প্রাণের সৃষ্টি ঘটিয়েছিলেন এই ধরাধামে। তথা মহাদেবের ক্রোধকে শান্ত করার জন্য বিভিন্ন দেবদেবীরা এবং উনার ভক্তরা দেবেশ্বর মহাদেবের পুজো অর্চনা নিষ্ঠা ভরে পুজো করেছিলেন। এছাড়াও এই শিবরাত্রির দিন এই পুজো সম্পন্ন করেছিলেন। এছাড়াও এমনটা বিশ্বাস করা হয়, বলা হয় যে শিবরাত্রির দিন মহাদেব এবং মাতা পার্বতীর মহাপবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল। অর্থাৎ শিব এবং শক্তি তথা পুরুষ এবং আদি শক্তির মিলন ঘটেছিল এই মহাশিবরাত্রির সন্ধিক্ষণে। এবং এই শিবরাত্রির সন্ধিক্ষণে আমরা যে শিবলিঙ্গকে পুজো অর্চনা করি, সেই শিবলিঙ্গ প্রথমেই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাই আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে, তাই আমাদের বাঙালি সম্প্রদায়ের কাছে শিবরাত্রির বিশেষ ভূমিকা রয়েছে। এই দিনটি আমাদেরকে কিন্তু অন্ধকার থেকে বার করে নিয়ে এসে নূতন আলোর দিকে আমাদেরকে নিয়ে যায়। তাই অবশ্যই নিজের জ্ঞান সঠিক রাখতে এবং যারা শিবরাত্রি ব্রত পালন করবেন তাদের কিন্তু জীবনে একটা অবশ্যই শুভ প্রভাব পড়ে।
নিজের জ্ঞান বৃদ্ধি হয়, জ্ঞানের বিকাশ হয়, মূর্খতা দূর হয়, বিভিন্ন রকম দেহগত মনগত সমস্ত পাপ ধুয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কিন্তু শিবরাত্রি ব্রত পালন করতে পারেন। যাই হোক, 2025 সালে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হবে সেটা এরপর জেনে নিন। দেখুন, এবছর শিবরাত্রি মূলত 2 দিন থাকছে, অর্থাৎ চতুর্দশী তিথি শুরু হচ্ছে এই বছর আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার দিন, এবং পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন বৃহস্পতিবার এই তিথি কিন্তু থাকছে। শিবরাত্রি বিশেষ করে পালন করা হয় চতুর্দশী তিথিতে, এবং এই চতুর্দশী তিথি শুরু হচ্ছে আগামী 26শে ফেব্রুয়ারি 13ই ফাল্গুন বুধবার সকাল 9:42 থেকে, এবং যা থাকছে পরের দিন 27শে ফেব্রুয়ারি 14ই ফাল্গুন সকাল 8:31 পর্যন্ত। সেহেতু 1431 বঙ্গাব্দ, ইংরাজি 2025 সালে এই দুদিনেই কিন্তু শিবরাত্রি পুজো সম্পন্ন করা যাবে। তবে মহাশিবরাত্রি পুজো মূলত করতে হয় প্রদোষকালে, সন্ধ্যার সময়, অর্থাৎ সন্ধ্যার পর। বিশেষ করে শিবরাত্রির যে 4 প্রহরের পুজো হয়ে থাকে তার মধ্যে সর্বপ্রধান পূজা হিসাবে গণ্য হয় নিশীথ পূজাকে। আর এই নিশীথ পুজো পড়েছে 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার, অর্থাৎ মহাশিবরাত্রি ব্রত আপনারা যারা পালন করবেন তারা ফেব্রুয়ারি 26 তারিখ বুধবার দিন শিবরাত্রি পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন। বুধবার সন্ধ্যা 6:19 থেকে বাবা মহাদেবের প্রথম প্রহরের পুজো কিন্তু শুরু হয়ে যাবে, এবং বুধবার সমস্ত রাত্রি জাগরণের মাধ্যমে দিনটি কিন্তু উদযাপন করতে হবে। তবে শিবরাত্রি পুজোর বিশেষ যে পুজো হয় অর্থাৎ নিশীথ পুজো, সেটি সম্পন্ন করতে হবে বুধবার রাত্রি 12:09 থেকে 12:59 পর্যন্ত। সুতরাং শিবরাত্রি আপনারা যারা পালন করবেন তারা কিন্তু 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি বুধবার দিন সম্পন্ন করার চেষ্টা করবেন, এবং এই দিনেই ব্রত বা উপবাস রাখবেন। তবে একান্তই যদি বুধবার দিন শিবরাত্রি ব্রত পালন করতে না পারেন তাহলে গোস্বামী মতে বৃহস্পতিবার দিন সকাল 8:33 মধ্যেও শিবরাত্রি পুজো করতে পারেন। তবে শিবরাত্রি পুজো যেহেতু প্রদোষকালে করতে হয় তাই বুধবার দিনটি নির্বাচন করার চেষ্টা করবেন শিবরাত্রি পুজো করার উদ্দেশ্যে। যাই হোক, এরপর আপনাদেরকে 3টে শিবরাত্রির স্পেশাল রেমেডি সম্পর্কে বলে দিচ্ছি, এগুলো পারলে অবশ্যই করবেন। আচ্ছা, এক্ষেত্রে যারা উপবাস করছেন তারাও এই রেমেডিগুলো ফলো করতে পারেন। যারা উপবাস করছেন না, শুধু শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন নিজের বাড়িতে বসেই, তারাও কিন্তু এই রেমেডিগুলো খুব সহজতার সাথে করতে পারেন। এছাড়াও যাদের ঘরে অসুখ চলছে, কোনো কারণে তারা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারবে না, শিবের মাথায় জল ঢালতে পারবেন না, সেক্ষেত্রেও তারাও কিন্তু নিজের বাড়িতে আপনারা এই রেমেডি ফলো করতে পারেন। বা আপনার গৃহে কোনো শিবলিঙ্গই নেই, আপনি মন্দিরে যেতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু যদি কোনো শিবের ছবি থাকে সেখানেও কিন্তু উপায়টি করা যায়। এই বিশেষ কার্যগুলো আপনারা কিন্তু করতে পারেন শিবরাত্রির দিন। অত্যন্ত জীবনে সুখ শান্তি আসে, পজিটিভ ভাব আসে, এবং এর যে শুভ শক্তি, এই যে রেমেডিগুলো করার ফলে যে আপনারা পজিটিভ জিনিসগুলো পাবেন সেগুলো কিন্তু অবশ্যই ভবিষ্যতে আপনাদের খুব কাজে লাগবে। যাই হোক, প্রথমেই যে রেমেডির কথাটি বলবো একটু মন দিয়ে শুনবেন। 3টে খুব সুন্দর দেখে নিখুঁত বেলপাতা নেবেন। বেলপাতাটি যেন ছেঁড়া ফাটা না হয়, বেলপাতাটিতে যেন পোকামাকড় না খেয়ে নেয়, এরকম শুদ্ধ একটি পরিষ্কার দেখে বেলপাতা নেবেন। গঙ্গা জল দিয়ে সেই বেলপাতাটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন, এবং বেলপাতার যেটা চকচকে দিক বেলপাতা যেটা উপরের দিক, সেই উপরের দিকে আপনারা কি করবেন, নিজের ডান হাতের এই যে অনামিকা আঙুল রয়েছে, এই অনামিকা আঙুল দিয়ে সাদা চন্দন লেপন করবেন। এরপর আপনারা শিবরাত্রির যে সময় রয়েছে, প্রথম প্রহর যেটা রয়েছে, সেই প্রথম প্রহরে আপনারা কি করবেন, নিজের ঘরে বসেই পুজো অর্চনা করতে পারেন বাড়িতে শিবলিঙ্গ থাকলে,
বা আপনারা যদি কোনো সামনাসামনি মন্দির থাকে, শিবালক থাকে, সেখানে গিয়েও আপনারা কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন। সেই বিল্লপত্র আপনারা মহাদেবের মাথাতে নিবেদন করবেন, ঠিক আছে? তার সাথে বিশুদ্ধ জল নিবেদন করবেন। আর একটা বিষয় বলে নিই, যখন আপনারা বিল্লপত্র মহাদেবকে দিবেন তখন কিন্তু অবশ্যই ওম নমঃ শিবায়, এটি হচ্ছে একটি বীজ মন্ত্র মহাদেবের। এই মন্ত্রটি অন্তত 11 বার অথবা 108 বার কিন্তু পাঠ করবেন এবং বেলপাতার যেটা চকচকে দিক রয়েছে সেটি মহাদেবের উপর, শিবলিঙ্গের উপর আপনারা কিন্তু নিবেদন করে দিবেন। এইভাবে 3 বার 3টি বেলপাতা শিবলিঙ্গে আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে আপনারা কিন্তু ভক্তিভাবের সঙ্গে শিবজিকে নিবেদন করবেন। এরপর আপনারা যেভাবে পুজো অর্চনা করেন শিবজির, সেইভাবেই শিবলিঙ্গের জলাভিষেক করবেন। আপনারা কোনো মন্দিরে গিয়েও এই নিয়মটি করতে পারেন, আপনার ঘরে যদি শিবলিঙ্গ থাকে সেখানেও কিন্তু এই নিয়মটি করতে পারেন। যাই হোক, এতটুকু করার পর যদি আপনারা কোনো মন্দিরে গিয়ে উপায়টি করেছেন, তো সেক্ষেত্রে আপনারা ঘরে চলে আসবেন এবং বাড়ির যে ঠাকুর ঘর রয়েছে সেই ঠাকুরের সামনে এক হয় পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবেন এবং মনে মনে শুধু কল্পনা করবেন, একটা ইমাজিন করবেন যে আপনার যে মনস্কামনাটি সেটি পূর্ণ হয়ে গেছে। আপনি মনে যে ইচ্ছাটা নিয়ে বা যে মনস্কামনাটা নিয়ে এই উপায়টি করেছেন সেটা শিবজিকে ব্যক্ত করবেন এক কথায় বললে, এবং মনে মনে একটা কল্পনা করবেন যে আপনার মনস্কামনাটি ভগবান পূরণ করে দিয়েছে। মানে এরকম প্রেজেন্টে একটা আপনি কল্পনা করবেন। কারোর ধরুন, একটা উদাহরণ দিয়ে দিই বুঝতে পারবেন, কারোর ধরুন শরীর খারাপ সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, সেই জন্য আপনারা এই উপায়টি করেছেন। তো সেক্ষেত্রে আপনারা ঘরে এসে আপনার বা কোনো মন্দিরেও এটি করার পর ভাবতে পারেন যে আমি এখন পুরোপুরি সুস্থ, আমার শরীর ঠিক হয়ে গেছে। এরকম মনে মনে একটা পরিকল্পনা মানে কল্পনা, ইমাজিন আপনাদের কিন্তু করতে হবে। এরপর যদি আপনাদের রুদ্রাক্ষ থাকে, যদি আপনাদের হাতে রুদ্রাক্ষের মালা থাকে তাহলে অতি উত্তম। আপনারা 108 বার কিন্তু ইমাজিন করার পর, যা আপনার যেটা চাই সেটা ইমাজিন করার পর মহাদেবকে বলার পর 108 বার হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে ওম নমঃ শিবায় মন্ত্রটি কিন্তু কাউন্ট করে জপ করবেন। এক্ষেত্রে বলে রাখি, যদি আপনারা 21 মালা জপ করতে পারেন এই দিন রাত্রে ওম নমঃ শিবায়, শুধু এইটুকুনটি বীজ মন্ত্র 21 বার, 108 বার করে 21 বার 21 মালা জপ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মনে একটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে, সেটা আপনারা কিন্তু অনুভব করবেন। আর ওই ভাইব্রেশনের কারণে আপনাদের কিন্তু ইচ্ছাগুলো পূর্ণ হবে। আপনারা দেখবেন করে এটা, এবং অবশ্যই আপনাদের জীবনে যখন এই মনস্কামনাটা পূর্ণ হয়ে যাবে, তো সেই জন্য কিন্তু ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করবেন। আপনি ভগবানকে বলবেন যে ভগবান, আমার এই ইচ্ছাটা পূরণ করে দেওয়ার জন্য, আমার এই মনস্কামনাটা পূরণ করে দেওয়ার জন্য তোমার চরণে শতকোটি প্রণাম, অনেক ধন্যবাদ জানাই প্রভু। এরকম একটা মনে ভাব রাখবেন যে ইচ্ছাটা নিয়ে আপনি উপায়টি করেছেন সেটা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। একটা পজিটিভ চিন্তা ভাবনা করবেন। আর সব থেকে ভালো হয় যদি আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি এই দিন, ঠিক আছে, 21 মালা জপ করতে পারেন। যাই হোক, যাদের ঘরে শিবলিঙ্গ নেই তারা যে কোনো দেবাদিদেব মহাদেবের ছবির চরণে বিল্লপত্র এইভাবে নিবেদন করে উপায়টি করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক, সামান্য একটি উপায় আপনারা করে দেখুন মনে ভক্তি ভরে, এবং নিজের মনস্কামনাটা অবশ্যই শিবজিকে জানাবেন। দেখবেন উনার কৃপায় আপনারা কিন্তু আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন, আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়েছে, জীবনে সুখ শান্তি সফলতা আসবে। এবং শিবরাত্রির দিন, ঠিক আছে, যদি আপনারা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন নিরন্তর, তাহলে করুণার সাগর মহাদেব, দয়াল সাগর মহাদেব, উনি কিন্তু আপনাকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না, এতটুকু আপনি বিশ্বাস রাখতে পারেন। আপনি যদি নিষ্ঠা ভক্তি সহকারে শিবরাত্রির দিন শিবজিকে ডাকতে পারেন, মহাদেব আপনাকে রক্ষা করবে, আপনার সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ করে দিবে। শুধু অন্তরে একটু ভক্তি, একটু নিষ্ঠা এবং একটু বিশ্বাস প্রয়োজন। এক্ষেত্রে বলে দিই, অনেকে একটা বিষয় ভুল করে, একসঙ্গে 2-3টে মনস্কামনা মহাদেবের কাছে জানান,
ভগবানের কাছে প্রেয়ার করেন, প্রার্থনা করেন পূরণ করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু কোনোটাই পাবেন না। যে কোনো একটা বিষয় আপনাদেরকে কিন্তু মেন্টালি সেট করতে হবে যে এই বিষয়টা নিয়ে আমি প্রার্থনা করছি বা এই উপায়টি করছি। হাজারটা বিষয় কিন্তু গুলিয়ে ফেলবেন না, বললে কোনো রেজাল্ট পাওয়া যায় না। একটি মনস্কামনা রাখবেন এবং সেই মনস্কামনাটা যেন মানে একটু ভ্যালিড হয়, ঠিক আছে? এমন কোনো মনস্কামনা রাখবেন না যে মনস্কামনাটা সত্যি হওয়ার সম্ভাবনা কম। আপনি ধরুন মনস্কামনা করেছেন আমাকে রাতারাতি কোটিপতি করে দিন ভগবান, পূর্ণ হবে না। যে মনস্কামনাটা করবেন তার একটা রিজন থাকা উচিত, তার একটা কারণ থাকা উচিত। আপনার ধরুন গাড়ি চাই, আপনার ধরুন একটা বাড়ি চাই, আপনি হয়তো রোগ জ্বালায় ভুগছেন, আপনার একটা মনের মতন চাকরি চাই, আপনার সংসারে আপনার চাকরি ছাড়া সংসারটা অচল, আপনার যেটা খুব প্রয়োজন, যেটাকে আঁকড়ে ধরে আপনি জীবনে বড় হতে চান, এরকম কোনো মনস্কামনা অনেস্টলি আপনারা করে দেখুন ভগবানের কাছে। অবশ্যই মহাদেব হচ্ছেন অন্তর্যামী, উনি কাকে কতটা দেওয়া প্রয়োজন সেটা কিন্তু উনি হিসাব করে রাখেন, সেটা কিন্তু উনি জানেন। এবং আমরা দেখুন যে ডিমান্ডগুলো ভগবানের কাছে করি, কিছু কিছু ক্ষেত্রে অ্যাবসার্ড ডিমান্ড করি, ঠিক আছে, যেগুলো কোনো মানে আননেসেসারি ডিমান্ড করে ফেলি, এগুলোর প্রয়োজন আমাদের জীবনে নেই। কিন্তু যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু মহাদেবকে ডাকলে সেটা কিন্তু উনি পূর্ণ করে থাকেন। উনি বুঝেন যে আমাদের কতটা পেলে ভালো বা আমাদের কি প্রয়োজন। তো সেই হিসাবে আপনারা নিজেদের মানে ড্রিমস বলুন বা নিজের ইচ্ছা, ডিজায়ারগুলো, মনস্কামনাগুলো ভগবানের কাছে রাখার চেষ্টা করবেন। আশা করছি বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। আজকের অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।